আজকে আমার চ্যানেলের রেসিপি মটরশুঁটির সবজি পরোটা ও নিরামিষ আলু ফুলকপির তরকারি। তো প্রথমেই আমি এখানে নিয়েছি ময়দা, কালো জিরে এবং সাদা তেল। 4 চামচ পরিমাণ সাদা তেল ময়দার মধ্যে দিয়ে 1 চামচ পরিমাণ কালো জিরে ছোটো চামচের আমি এখানে দিয়ে নেব। দিয়ে ময়ানটা ভালো করে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি এরকম একটা ডো তৈরি করে নেব। ডোটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আমি এখানে নিয়েছি মটরশুঁটি, গাজর এবং বিট, সব কিছুরই আলাদা একটা একটা করে পেস্ট আমি বানিয়ে নেব। কড়াতে 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে সমস্ত বাটা আমি দিয়ে দেবো। সমস্ত বাটাগুলো একসঙ্গে করে আমি ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ হিং, সঙ্গে দেব স্বাদ মতন অল্প নুন, 1/2 চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দেবো এবং 1/2 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি পুরটাকে তৈরি করে নেব। পুরটা আমি এরমভাবে নাবিয়ে নেব। এরপরে ময়দার লেচিগুলো একে একে কেটে নিয়ে অল্প করে আমি একটুখানি বেলে নেব ময়দার মধ্যে ডুবিয়ে। তারপরে পরিমাণ মতন পুর আমি তার মধ্যে ভরে দেবো। পুরটা ভালো করে ভরে নিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে, যাতে ফেটে না যায় সেইভাবে আমি ভালো করে বেলে নেব। দেখো আমার পরোটা ঠিকঠাক মতন বেলা হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়ে 2-1 বার ওলট পালট করে নিয়ে সাদা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে পরোটাটা ভেজে নেব। প্রত্যেক কটা পরোটাই আমি এইভাবে ভালো করে ভেজে নেব। তাহলেই আমার তৈরি হয়ে গেল মটরশুঁটির সবজি পরোটা। সঙ্গে বানাবো নিরামিষ আলু ফুলকপির তরকারি। তো আমি এখানে নিয়েছি কোচানো আলু 5-6টা পরিমাণ, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, সরষের তেল। কড়াই চড়িয়ে দিয়ে তাতে 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে 1 চামচ 5 ফোড়ন মশলা দিয়ে দেবো। তার মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটাও দেবো এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। সমস্ত মশলা উপকরণ ভালো করে ভেজে নিয়ে তাতে কোচানো আলুগুলো দিয়ে দেবো। সঙ্গে দেব ফুলকপি কোচানো। সমস্ত মিশ্রণ ভালো করে একবার মিশিয়ে নিয়ে 1 চিমটি পরিমাণ হিং দিয়ে দেবো। আর দেব ছোটো চামচের 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো। আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরম জল। ভালো করে মিশিয়ে নিয়ে তাতে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার নিরামিষ ফুলকপির তরকারি।